আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ময়দা আর মসুরের ডাল দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাটা খেতে ভীষণ মুচমুচে হয়। নাস্তাটা বানানো খুবই সহজ। বিকেলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে পরিবারের সবাই মিলে খেতে পারেন। আশা করছি এই নাস্তাটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, তেল দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলো আমি ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তেলটা ময়দার সাথে মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য হাত দিয়ে মুঠ করে ধরলে ময়দাটা যখন দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। তো ডোটা কিন্তু এখন ময়ান করে নেওয়া হয়ে গেছে। ডোটা আমি এখন রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এখন এই ডোটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরই ফাঁকে আমি এখন এই নাস্তাটার পুর তৈরি করে নিব। আগে থেকে রান্না করা মসুরের ডাল ছিল, সেই ডালটার পানিটা আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। এখানে প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ডাল আছে। তো এই ডালটা আমি একটা সাইড করে দিচ্ছি। তেলে রাখা শুকনা মরিচ আমি এখানে 3টা শুকনা মরিচ দিয়েছি, কারণ এই মরিচটা অনেক ঝাল, তাই ঝালের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি, এখানে 2টা পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এই সব কিছু আমি ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিলাম। এরপরে ডালের সাথে মিশিয়ে ডালটা ভর্তা করে নিব। তো এখন কিন্তু পুরটা পুরোপুরি হয়ে গেছে। এই পুরটা একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি এখন তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা একটু লিকুইড করে নিতে হবে। এই কর্নফ্লাওয়ার দিলে কিন্তু নাস্তাটা ক্রিস্পি হবে, তাই চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। কর্নফ্লাওয়ারের সাথে তেলটা মেশানো হয়ে গেছে। এবার এই কর্নফ্লাওয়ারটা একটা সাইডে রেখে দিচ্ছি। ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিব। এরপর এই ডো থেকে লিচি কেটে নিব। আমি এখানে ছোট সাইজের 5টি লিচি করে নিয়েছি। এখন একটা দিয়ে রুটি বেলে নিব আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি। তো একটু হাত দিয়ে গোল করে এরপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। অনেক বেশি পাতলা করে কিন্তু এই রুটিটা বেলে নিব। তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি সেম ভাবে বাকি 4টা রুটিও বানিয়ে নিব। তো বাকি 4টা রুটি বানানোর পরে আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে রুটির উপরে লাগিয়ে দিচ্ছি। এরপরে সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এবার এর উপরে একটা রুটি দিয়ে দিব। ঠিক সেম ভাবে আমি প্রতিটা রুটির উপরে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আরও একটি রুটি এর উপরে দিয়ে দিলাম। এভাবে করে 5টি রুটি দেওয়া হয়ে গেছে। এবার রোল করে নিচ্ছি। একটু টাইট করে রোলটা করে নিতে হবে যেন কোনো অংশ খুলে না যায়। এবার রোলটা আমি লম্বা করে নিয়েছি। সাইডের অসমান অংশগুলো কেটে নিলাম। এরপরে টুকরো করে কেটে নিচ্ছি। তো আমি এখানে 6 পিস করে নিয়েছি। এখন একটা দিয়ে নাস্তাটি তৈরি করব আর বাকিগুলো সরিয়ে রাখছি। হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে নিব। এরপরে সামান্য কিছু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু এক সাইড থেকেই বেলে নিতে হবে। সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে পুর লাগিয়ে নাস্তাটি বানিয়ে নিলাম। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। পুর লাগানোর পরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এভাবে সবগুলো বানিয়ে নিব। নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আছে, এগুলো ভেজে নিতে হবে। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এক পাশ একটু হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিচ্ছি।
নাস্তাগুলো ভাজ করার সময় আমি পানি লাগাতে ভুলে গিয়েছিলাম, যার কারণে ভাজার সময় কিন্তু আমার প্রতিটা নাস্তাই খুলে গিয়েছিল। তবে আপনারা কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। প্রতিটা নাস্তার ভাজের মাঝখানে পানি দিয়ে তারপরে ভাজ করে নেবেন, এতে করে নাস্তাগুলো ভাজার সময় কিন্তু খুলে যাবে না। প্রায় সবগুলো নাস্তাই খুলে এরপরে পুরটা বের হয়ে গিয়েছিল। তো আমি দুই সাইডই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন এই নাস্তাগুলোর তেলটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিব। তো তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিলাম। ময়দা আর মসুরের ডালের তৈরি এই নাস্তাটা খেতে কিন্তু অনেক ক্রিস্পি হয়। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।